হ্যালো সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের উদাহরণ 5 আমরা করব। উদাহরণ 4 কিন্তু আমরা করিয়ে ফেলেছি, যারা যারা দেখোনি তারা দেখে নিও। আর উদাহরণের অঙ্কগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে কিন্তু অনুশীলনীর অঙ্কগুলো আমরা করতে পারবো। সো চলো উদাহরণ 5 আমরা শুরু করি। আমাদের উদাহরণ 5-এ কি বলা হয়েছে? একটি ত্রিভুজকৃত জমির ক্ষেত্রফল 216 বর্গমিটার, এর ভূমির 18 মিটার হলে উচ্চতা নির্ণয় করা, অর্থাৎ আমাদের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, প্রশ্নে কিন্তু আমাদেরকে একটা ক্লু দেওয়া হয়েছে, এটা হচ্ছে কি ত্রিভুজকৃত জমির ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি, তো আমরা সেটাই লিখবো। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সো চলো আমরা সেটা এখন লিখে ফেলবো। আচ্ছা, প্রথমে আমরা লিখে নিব একটি ত্রিভুজকৃত জমির এরকম দেখো। সো এরকম লিখবো একটি ত্রিভুজকৃত জমির, তারপর হচ্ছে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গমিটার। এই তো। এখন ভূমির মান কত? ভূমির মান হলো 18 মিটার। এখন আমরা লিখব কি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখে ফেলেছে। এখন আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে? এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। সেজন্য আমাদের কি করতে হবে? এটাকে উল্টিয়ে দিতে হবে, অর্থাৎ এরকম করে আমাদের লিখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল দিলে হবে বা ক্ষেত্রফল দিলেও হবে। আমি বোঝার সুবিধার্থে ত্রিভুজের ক্ষেত্রফল দিচ্ছি। এই তো। সো আমরা কি এটাকে উল্টিয়ে দিলাম, অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান সমান কি ত্রিভুজের ক্ষেত্রফল। তো দেখো এখন আমরা কি করব, এখন হচ্ছে যে এই যে দেখো এই জিনিসটা কিন্তু ভাগ আকারে আছে, আর উপরের ওয়ানের কিন্তু কি ভ্যালু নাই, অর্থাৎ ওয়ানই, মানে হচ্ছে ওয়ানের কোনো ভ্যালু নাই, এটা ভ্যালুলেস। সেজন্য কি আমরা টু ধরবো। টুটা কি নিচে ভাগ আকারে আছে না, তাহলে আমরা কি করবো, যেহেতু এটা ভ্যালুলেস তাহলে আমরা জাস্ট ভূমি গুণ উচ্চতা ভাগ। এই কারণ এখন কেন ভাগ দিয়েছি, কারণ হচ্ছে এটা কিন্তু ভাগ আকারে আছে, এই যে টু এর উপর কিন্তু একটা কি ভাগ আছে, উপর ভাগ আছে, সেজন্য আমরা কি টু দিয়েছি। তো এখন ত্রিভুজের ক্ষেত্রফল আবার মানে লিখে দেবো আর কি। এই দেখ ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমি এখানে আর পুরোটা লিখলাম না, এটা আমি কমা দিয়ে মানে ডট দিয়ে গেছি। ওকে, তো বা দিয়ে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখন মানে নিচের যে টুটা, এই যে দেখতে পাচ্ছ নিচের টুটা ভাগ আকারে আছে না, তাহলে যদি মানে বাম পাশ থেকে যদি ডান পাশে যাই তাহলে কি হয়,
এটা ভাগ দেওয়া আছে তাহলে এটা গুণ হয়ে যায়, তাহলে আমরা এটাই লিখবো, ভূমি গুণ উচ্চতা। উচ্চতা সমান সমান কি, এই দেখো এই টুটা কিন্তু ভাগ আকার আছে, তাহলে কি ওখানে যদি এখান থেকে এখানে যায় তাহলে কি গুণ হয়ে যায়, অর্থাৎ বাম পাশ থেকে যদি ডান পাশে যায় তাহলে কি এটা গুণ হয়ে যায়। এ দেখো তাহলে 2 গুণ ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলও দিতে পারো বা ক্ষেত্রফলও দিতে পারো, এটা কোনো সমস্যা নেই। তারপর দেখো, এখন দেখো আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। আমাদের কি নির্ণয় করতে হবে, উচ্চতা নির্ণয় করতে হবে। এই যে উচ্চতাটা নির্ণয় করতে হবে, তাহলে আমরা উচ্চতাটা আগে লিখে ফেলবো। উচ্চতা সমান দিয়ে দিব। এখন ভূমিটা কি আকারে আছে, গুণ আকারে আছে না, তাহলে ওখানে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। এই দেখো তো এখন আমরা ভাগ দিয়ে দিচ্ছি, ভাগ উচ্চতা, সরি ভূমি। এই দেখো এখন জাস্ট আমরা মান বসিয়ে দিব আর কি। তো ওইখানে উচ্চতা আবার লিখতে হবে, 2টা তো 2 থেকে যাবে, 2 গুণ, এখন ক্ষেত্রফল কত আমরা কিন্তু ওখানে জেনেছি। এই দেখো এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কত, 216 বর্গমিটার, তাহলে 216 আমরা লিখে দিব। 216, তারপর আর ভূমি কত, ভূমি ভূমি হচ্ছে 18 মিটার। ভূমি কত, 18 মিটার, এই যে দেখতে পাচ্ছ 18 মিটার। তো 18 মিটারটা আমরা নিচে লিখে দিচ্ছি, 18। তো লিখে দিয়েছি। সো এখন নির্ণয় উচ্চতা আর কি। সো এখানে তো আমাদের জায়গা নাই, এখন পরের পেজে যাবো আর কি। তাহলে আমরা নির্ণয় উচ্চতা লিখে দিলাম। এখন হচ্ছে কি এই জিনিসটা গুণ ভাগ করে যত আসবে তত আর কি। তো আমরা ক্যালকুলেটারে সেটা করে নিব। দেখুন 2 গুণ 216 ভাগ 18, দেখো 24 এসেছে, 24, আমাদের আনসার 24, অর্থাৎ 24 বর্গমিটার। এই তো আমাদের আনসার বের হয়ে গিয়েছে কি, উচ্চতা 24 বর্গমিটার। তো তোমরা ভালো করে দেখে নাও। তো এটাই কিন্তু আমাদের কি উত্তর, এটাই আমাদের উত্তর। তো তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখে নাও। আচ্ছা দেখো তোমাদেরকে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। দেখো প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে, একটি ত্রিভুজকৃত জমির ক্ষেত্রফল 216 বর্গমিটার, এর ভূমি 18 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। তো সমাধান আমরা লিখব কি, একটি ত্রিভুজকৃত জমির, অর্থাৎ তোমরা প্রশ্নে পেয়ে যাবা ত্রিভুজকৃত জমির কি ক্ষেত্রফল এত বর্গমিটার, ভূমি এত বর্গমিটার লিখে ফেলবো। তো আমরা কিন্তু জানি যে কি, মানে ওখানে প্রশ্নেই বলে দিয়েছে ত্রিভুজকৃত জমির ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজের, তো প্রশ্নে কিন্তু বলে দিয়েছে কি একটি ত্রিভুজকৃত জমির ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা সবাই জানি। তো ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তো আমরা সেটাই লিখে দিয়েছে। তো আমাদের কি বের করতে হবে, উচ্চতা বের করতে হবে। তার জন্য কি এটা আমাদের মানে উল্টে দিতে হবে, অর্থাৎ বা দিয়ে আমরা কি করলাম, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল, এটা অর্থাৎ এটাকে আমরা কি উল্টাই দিচ্ছি, কারণ কেন, উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে সেজন্য। তো আবার বা দিয়ে আমরা কি করলাম, এই দেখ উপরের 1টা কিন্তু ভ্যালুলেস, এটার কোনো ভ্যালু নাই। তো আমাদের 2টা ধরতে হবে, 2টার ভাগ আকারে আছে না, ভাগ, এই যে দেখো এখন আমরা ভূমি গুণ উচ্চতাটা লিখি, এই তো লিখে দিলাম, তারপর ভাগ 2 দিয়েছি, এই তো 2। তারপর আমরা কি করবো, আবার ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এটা জায়গায় রেখে দেবো। তারপর হচ্ছে যে ভূমি গুণ উচ্চতা, এখন 2টা কোথায় চলে গেছে, এখন 2টা যেহেতু ভাগ আকারে আছে তাহলে এখানে চলে গেলে গুণ হয়ে যাবে, এটা গুণ হয়ে গেছে। তো এখন আমরা উচ্চতাটা নির্ণয় করবো, উচ্চতা, এখন যেহেতু ভূমিটা গুণ আকার আছে এখন ওখানে ভাগ হয়ে যাবে, তো এটা ভাগ হয়ে গিয়েছে। এই দেখো এটা কি ভাগ হয়ে গিয়েছে, এই দেখো উচ্চতা লিখেছি, তারপর কি ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমিটা যেহেতু গুণ আকার আছে ওখানে গেলে কি ভাগ হয়ে গেছে। তো ভাগ দিয়ে লিখলাম, তো উচ্চতা দিয়ে এখন মান বসাবো আর কি। এই 2টা তো 2 থেকে যাবে, আর হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত,
এত 216 বর্গমিটার, অর্থাৎ 216 আমরা লিখে দিয়েছি। আর ভূমি কত? ভূমি হচ্ছে 18, তো আমরা 18টা লিখে দিয়েছি। তো এখন আমাদের উত্তর, এখন হচ্ছে যে উচ্চতা, আমাদের নির্ণয় উত্তর হচ্ছে যে এত। নির্ণয় উচ্চতা কি? 24 বর্গমিটার, অর্থাৎ এটা আমরা গুণ ভাগ করে যেটা পেয়েছি সেটাই কি 24 বর্গমিটার, এটাই আমাদের উত্তর। সো তোমরা যারা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা উদাহরণ 6 যদি পেতে চাও তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।